अभी 38 होने के कारण दर्शन करीब 1 घंटे के लिए बंद रखा गया है। आप लोगों को গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ 29শে ডিসেম্বর। আমি এসেছি সকালবেলায় পুরীর মন্দির দর্শন করতে। এখন সময় ঘড়িতে 6:30। মন্দিরের বাইরে প্রচুর মানুষের ভিড় রয়েছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে, এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। মন্দিরের একেবারে সামনে যেতে দিচ্ছে না, যারা ভেতরে রয়েছে তাদেরকে আগে বার করছে। এইটা হলো মন্দিরের সিংহদ্বার, আর চারিদিকে পাঁচিল দিয়ে বেষ্টিত মন্দিরটা। শোনা যায় শ্রী শ্রী জগন্নাথ দেবী নাকি এই পাঁচিলটি দিয়েছিল। 10ম শতাব্দীতে রাজা অনন্ত বর্মন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল বলে শোনা যায়। আর খ্রিস্টাব্দ 1135 থেকে 1150 এই সময় ধরে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরটির বয়স প্রায় 900 বছরের ওপরে। মালিনী নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরী জগন্নাথ দেবের মন্দির, এই নদীটি এখন প্রায় শুকিয়ে গেছে। প্রতিদিন সকালবেলায় 5:30টার সময় এই মন্দির খোলে এবং সেই সময় জগন্নাথ দেবের আরতি হয়। আমি বলবো যে আপনারা যদি আসেন, যদি পুজো দিতে চান এবং ভালোভাবে দর্শন করতে চান, তাহলে 5:30টার টাইমটাই সব থেকে বেস্ট হবে। ওই সময় একটু ফাঁকাও থাকে এবং আপনি সুন্দরভাবে পুজোও দিতে পারবেন এবং জগন্নাথ দেবের যে আরতি হচ্ছে সেটাও দেখতে পারবেন। আর মন্দিরের সামনে রয়েছে এটা অরুণ স্তম্ভ। এটা ছিল কোণারকের সূর্য মন্দিরে। এই অরুণ স্তম্ভ উচ্চতা প্রায় 34 ফুট। মারাঠাদের রাজত্বকালে এই স্তম্ভটি এখানে নিয়ে আসা হয়। আর এর ওপরে যে মূর্তিটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূর্যের সারথি অরুণ দেবের। এটা কষ্টি পাথরের তৈরি। छत्तीसगढ़ से आए हुए शंकर सिख द्वार के साथ आइए। छत्तीसगढ़ से आए हुए शंकर सिख द्वार তো বন্ধুরা, আপনারা অবশ্যই সকালবেলা 5:30টার সময় যখন জগন্নাথ দেবের আরতি হয় তখন আসবেন এবং মন্দির দর্শন করবেন। আর সবাই মিলে একসাথে জয় জগন্নাথ। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা যদি জিনিসপত্র কিনতে চান, তাহলে এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে। সিঁদুর, তারপরে ধাগা, ফুলের মালা। এছাড়া যদি শোপিস টাইপের কিছু কিনতে চান তাহলে
আমি মন্দিরের যে গেটে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে সিংহদ্বার, আর এখানে একটা দরজা রয়েছে, এটা হচ্ছে মন্দিরের উত্তর দরজা। টোটাল 4টে প্রবেশদ্বার আছে এবং এর সাথে সাথেই রয়েছে এক্সিট করার রাস্তা। আর সব দরজাতেই রয়েছে ফ্রিতে মোবাইল এবং শুজ রাখার জায়গা রয়েছে। মোবাইল এবং শুজ যখন রাখবেন তখন অবশ্যই এখান থেকে টোকেনটি সংগ্রহ করবেন এবং সেটা ঠিকঠাক করে রাখবেন। আর তার সাথে রয়েছে সব দরজার ধারেই মোটামুটি ওয়াশরুম রয়েছে, বেসিন, হাত ধোয়ার কল সবই আছে। এই ওয়াশরুমটা হলো পুরুষ ও মহিলাদের ওয়াশরুম, উত্তর দরজা থেকে বেরিয়েই জাস্ট একটুখানি দুপা এসে। আর এখানে দেখুন প্রচুর লোকের ভিড় হয়েছে পুজো দেওয়ার জন্য মন্দিরের সামনে। মন্দির চত্বরটা আরেকবার দেখিয়ে নিই আপনাদেরকে। এটা হলো মন্দিরের আর একটা দরজা, এই দরজার নাম হচ্ছে ব্যাঘ্র দরজা। এখানে দেখছেন একটা বাঘের মূর্তি রয়েছে এবং এই দরজাটায় তুলনামূলক ভক্তদের ভিড় কম। আর মন্দিরে প্রবেশ করতে হলে অবশ্যই মোবাইল ফোন এখানে যে বাইরে যে সমস্ত জায়গা রয়েছে 4টে দরজার পাশে সেখানে জমা রেখে যাবেন। এই দরজার বাইরেও মোবাইল ফোন এবং শৌচালয় রয়েছে, এই যে এখানে মোবাইল রাখার জায়গা রয়েছে। আর লাগেজ রাখারও এখানে একটা রুম আছে। এই ক্লক রুম, লাগেজ রাখারও একটা রুম এখানে রয়েছে। এগুলো সব বিনা পয়সাতেই আপনারা লাগেজ জমা রাখতে পারবেন এবং একটা টোকেন দেবে, সেই টোকেনটাকে অবশ্যই ঠিকঠাক করে রাখতে হবে। আর একটা জিনিস বলে রাখি, মন্দির চত্বরে যখন মোবাইল নিয়ে ছবি তুলবেন তখন অবশ্যই মন্দিরে এখানে প্রচুর হনুমান ঘোরাঘুরি করছে, মোবাইল ফোনটাকে সাবধানে রাখবেন, নইলে যে কোনো সময় মোবাইল হাত থেকে কিন্তু নিয়ে যেতে পারে। সূর্যের আলো আর হালকা কুয়াশার সাথে পুরীর মন্দিরের এক অসাধারণ অনুভূতি। আমরা এখন যাচ্ছি অশ্ব দরজার দিকে, এখানেও প্রচুর ভক্তের ভিড়। ভেতরে রেলিং এর মধ্যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, টোটাল 4খানা রেলিং এ সবাই দাঁড়িয়ে রয়েছে এবং বাইরেও লাইনটা চলে এসছে। শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ তৈরির জন্য প্রচুর তরি তরকারি এখানে রয়েছে। এটা মন্দিরের অশ্ব দরজার বাইরেই রয়েছে, সকালবেলায় আসলে এই দৃশ্যগুলো সব দেখা যাবে। প্রচুর বড় বড় কুমড়ো, এখানে রয়েছে কিছু শাকসবজি, শিম, রয়েছে মূলো। আর এখানেও বস্তা করে রাখা রয়েছে কিছু জিনিসপত্র, এটা এখনো খোলেনি। আচ্ছা, বস্তার মধ্যে এখানে রয়েছে মিষ্টি আলু রয়েছে। মন্দিরের ভেতরে কিন্তু আরতির চলছে। মন্দিরের প্রত্যেক কটা গেটের বাইরে এরকম একটা স্ক্রিন লাগানো রয়েছে, সেখানে দেখা যায় মন্দিরে আরতি হচ্ছে।
এইটা হলো মন্দিরের অর্শ দরজা, দুপাশে দুটো ঘোড়া রয়েছে। और करीब आधा घंटे আর অর্শ দরজার পাশে এখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে, बजरंगबली मंदिर। होने के बाद पुनर्बार दर्शन अनुष्ठित होंगे। তো বন্ধুরা মোটামুটি পুরীর মন্দিরের চারিপাশে যতটুকুনি যা ছিল আমার পক্ষ থেকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।